আওয়ামী লীগে কি শেখ হাসিনা যুগের অবসান হতে চলেছে? দলীয় সভাপতি হিসেবে শেখ হাসিনার 4.5 দশকের নেতৃত্ব শেষ হচ্ছে। তাহলে কে হতে পারেন এখন কার্যক্রম নিষিদ্ধে থাকা আওয়ামী লীগের পরবর্তী কর্ণধার? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে শেখ হাসিনার সাক্ষাৎকার ঠিক কী বার্তা দিচ্ছে? দলের নেতৃত্বে না ফেরা কি আওয়ামী লীগকে নির্বাচনে আনতে পর্দার অন্তরালে সমঝোতার ইঙ্গিত? চলুন জেনে নেওয়া যাক এসবের বিস্তারিত। আমি বা আমার পরিবারের কেউ আর আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেছেন জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এর ফলে আওয়ামী লীগের 44 বছর ধরে দলীয় সভাপতির পদে থাকা শেখ হাসিনা যুগের অবসান হতে চলেছে। 5 আগস্টের পর দলের মধ্যেও এমন আলোচনা উঠেছিল। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজও প্রকাশ্যে এমন আলাপ তুলেছিলেন। সে সময় অবশ্য সোহেল তাজকে আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে পড়তে হয়। এরপর সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে ক্লিন আওয়ামী লীগ ফেরানোর প্রসঙ্গও রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছিল। শেষ পর্যন্ত সেটিও হালে পানি পায়নি। এবার শেখ হাসিনার এমন মন্তব্যের পর প্রশ্ন উঠছে, নতুন করে আওয়ামী লীগের হাল কে ধরছেন? শেখ হাসিনা রয়টার্সকে বলেন, আমি বা আমার পরিবারের কেউ আর আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারে। এটা আমি বা আমার পরিবারের ব্যাপার নয়। বাংলাদেশ যে ভবিষ্যৎ চায় তা অর্জন করতে হলে সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই হবে। কোনো একক ব্যক্তি বা পরিবার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার এমন বক্তব্য ও অবস্থান আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে সমঝোতার অংশ হতে পারে। এছাড়া তিনি ও তার পরিবারের আওয়ামী লীগের নেতৃত্ব ছাড়তে রাজি হওয়ার কথা নয়। বেশ কয়েক মাস আগে থেকেই শেখ হাসিনাবিহীন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে বিভিন্ন পক্ষ থেকে বলা হচ্ছিল। এটা তারই অংশ হতে পারে বলে কেউ কেউ মনে করছেন। তবে যে কারণেই হোক, এমনটা হলে আওয়ামী লীগের শেখ হাসিনা যুগের অবসান ঘটবে নিশ্চিত। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে শেখ হাসিনা বলেছেন, এই নিষেধাজ্ঞা শুধু অন্যায্য নয়, বরং আত্মঘাতী। এমন পরিস্থিতি থাকলে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক ভোটে অংশ নেবে না। একটি কার্যকর রাজনৈতিক সিস্টেম চাইলে আপনি লাখ লাখ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারেন না। আমরা আওয়ামী লীগের ভোটারদের অন্য দলকে সমর্থন করতে বলছি না। আমরা এখনও আশা করি শুভবুদ্ধির উদয় হবে এবং আমরা নিজেরাই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাব। এর আগে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই সজীব ওয়াজেদ জয় এক ভিডিও বার্তায় বলেছিলেন, বাংলাদেশের জন্য এত কিছু করার পরও আমাদের পরিবারের ওপর বারবার আঘাত এসেছে। এখনও যে পরিস্থিতি হলো তাতে আওয়ামী লীগ বা দেশের প্রতি আমাদের পরিবারের আর কোনো দায় নেই। আমরা আর রাজনীতি করব না। যদিও পরে সেই বক্তব্য থেকে সরে এসেছিলেন সজীব ওয়াজেদ জয়। পরবর্তীতে জয় বলেছিলেন, অনুরোধ আসলে তিনি আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন। জুলাই অগাস্টে গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার কার্যক্রম চলছে। এর মধ্যেই তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া প্রথম সাক্ষাৎকারে দলের নেতৃত্বে না থাকা এবং ভারতে থাকার বিষয়ে নিজের অবস্থান জানালেন। আদালতের নির্দেশে গণমাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে রয়েছে নিষেধাজ্ঞা।